আপনি চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই 15 বছর পরে, এখন এটা একটা ব্যারেন ল্যান্ড। সেখানে হাহাকার উঠে গেছে যে এখন কর্ম ছাড়া আমি এফডিসির কাউকে বেতন দিতে পারছি না। আপনারা ব্যবস্থা করেন যেন এখানে কর্মকাণ্ড হয়। এখানে আমাদের সমস্ত কিছু স্ট্রাকচারাল সব কিছু আছে, কর্মকাণ্ড নেই। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা কেউ চলচ্চিত্র নিয়ে ভাবে না। তারা হাজার কোটি টাকা পাচার নিয়ে ব্যস্ত ভাই। আপনার চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রের ঈদকে সিনেমা দেখলো, কে সিনেমা দেখলো না, এগুলি হয়? এগুলি একটা রাজনৈতিক দলের আলোচনায় থাকে? কোনোদিন থাকে না। কেন আপনি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কথা বলতেছেন? চলচ্চিত্র তো নেতৃত্ব দেওয়ার জন্য চলচ্চিত্রে সিনেমা দরকার, নেতা দরকার নাই তো। চলচ্চিত্রের প্রডিউসার দরকার, নেতা দরকার নাই তো। নেতা তো প্রচুর আছে। সিনেমা বাঁচাইতে হলে কর্পোরেট প্রডিউসার লাগবে। কর্পোরেট প্রডিউসার এই সিনেমা বাঁচবে না। এই সিনেমা বাঁচাইতে হলে শাকিব খান, মেলা শাকিব খান লাগবে। প্রশ্ন হচ্ছে যে ভাই, স্যার উজ্জ্বল সাহেব, আপনি কোন দল করেন? আপনি বিএনপি পন্থী একজন শিল্পী। এর আগে যিনি আসছেন বা যারা ছিলেন তারা আপনার মতো করেই শিল্পীদের বুঝাইছে যে বিগত সরকারের আমলে তারা স্বেচ্ছাচারিতা করছে, এই করছে, সেই করছে, শিল্পীদের ব্যবহার করছে। আজকে আইসা আপনি তাই বুঝাচ্ছেন যে বিগতবার তারা আপনাদের ব্যবহার করছে, এবার আমি আপনাদের ব্যবহার করব। এইটাই তো। অথচ এইটা তো হওয়ার কথা না। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রে মাত্র ৩-৪ জন ব্যক্তি বেঁচে আছে। তার মধ্যে অন্যতম একজনের নাম সোহেল রানা, একজনের নাম আলমগীর, একজনের নাম উজ্জ্বল। বাকি যারা আছে তারা 90% মরে গেছে। কিছু মানুষ আছে বেঁচে, মৃতের মতো। এর আগের বার আওয়ামী লীগের দুঃশাসনে আওয়ামী লীগ তার ক্ষমতার ব্যাপ্তি বাড়ানোর জন্য শিল্পী, মাছ ব্যাপারী, চা ব্যাপারী, চাল ব্যাপারী, তরকারি ব্যাপারী সবাইকে ব্যবহার করছে। একই সাথে এফডিসি কেন্দ্রিক যেসব শিল্পীরা ছিল তাদেরকে ব্যবহার করছে। হারুন সাহেব পরিমনির সোর্সে, পরিমনিকে যেভাবে ব্যবহার করছে প্রশাসন সহ অন্যান্যরা, হারুন সাহেব তো ডাইরেক্ট একদম ভাতের হোটেল খুলে দিয়েছে। এবং সেই ভাতের হোটেলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এমন কোন শিল্পী নাই তারা যায় নাই। ইভেন রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান সাহেব তার সিনেমার রিলিজের আগে শাকিব খানকে নিয়ে গিয়েছিলেন ডিবিতে। ডিবিতে কিন্তু সাধারণত মানুষ যায় না। আমরা লাস্ট 40 বছরে বাংলাদেশের ইতিহাস যদি ঘাটাঘাটি করি তাহলে দেখিনি আমরা কোনোদিন ডিবিতে গেছে জনগুরুত্বপূর্ণ আইনের ব্যাপারে মানুষ ডিবিতে যেত, স্পেশাল ফোর্স হিসেবে ডিবিতে যেত। ইদানিং একজন আরেকজনের ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করলো, ডিবিতে যায় ভাতের হোটেলে ভাত খায়া তারপরে বাসায় ফেরে। তার মানে কি, আওয়ামী লীগ বা রাজনৈতিক দুঃশাসনে পরিণত হয়েছিল আমাদের এফডিসি এবং এফডিসি কেন্দ্রিক কিছু শিল্পী। তাদেরকে ক্ষমা চাইতে হবে কেন আমি বুঝি নাই। আপনি যে আজকে উজ্জ্বল সাহেব এসে বিএনপির পক্ষে, সুশীল সমাজের পক্ষে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের পক্ষে এই যে শিল্পীদের একত্রিত করছেন, এইটাও তো হওয়ার কথা উচিত ছিল না। কারণ এই শিল্পীদের তো আপনারা ব্যবহার করছেন অলরেডি। আপনি শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের একমাত্র আর্টিস্ট যাকে সেল করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে। আপনি একটু আগেই বলেছেন যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নাই, শেষ হয়ে গেছে। আপনি এসে কি করবেন যেটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে? ফারুক সাহেবও ছিলেন, দাঁড়ায় নাই। ফেরদৌস এসে ঢাকা 10 আসন থেকে যখন নমিনেশন পেলেন, এমপি হলেন, তিনি বললেন যে তিনি শিল্পী সমিতি বা পরিচালক সমিতি বা চলচ্চিত্রের প্রযোজক সমিতি থাকতে চান না, কারণ তিনি ঢাকা 10 আসনের মতো একটি ব্যস্ত আসনে এমপি হয়েছেন। চলচ্চিত্র নিয়ে শুধু তারাই ভাবে যারা চলচ্চিত্রের সাথে জড়িত আছে। খেটে খাওয়া মানুষগুলি আছে, ফাইটার আছে, এক্সট্রা আর্টিস্ট আছে, অন্যান্য যারা আছে, আর আছে শাকিব খানের একটা গ্রুপ যারা শাকিব খানকে বেস করে কাজ করে। তো আমার সোজা কথাটা একটু ব্যাখ্যা করেও আমি বলতে চাইছি, কিন্তু এখন আমি একটু সোজা করে বলতে চাই। সেই সোজা করে বলতে চাই হচ্ছে যে ভাই, 15 বছর তো বিগত সরকারের দুঃশাসনে এই চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষগুলো
একদম ঝলসে গেছে, তাদেরকে যাচ্ছে তাই ব্যবহার করা হয়েছে। ফেরদৌস এমপি হইল লাস্ট 10 বছর আওয়ামী লীগের বিভিন্ন কর্মী সভায় আগাম বার্তা হিসেবে ফেরদৌস এবং রিয়াজকে ব্যবহার করা হয়েছে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সাইনবোর্ডের মতো। এই যে চলচ্চিত্রের শিল্পীদের বিগত সরকার ব্যবহার করছে সাইনবোর্ড হিসেবে, আপনার তো উচিত হয় না এই সাইনবোর্ড আরেকটা বাড়ানো। আপনার উচিত ছিল আজকে সোহেল রানাকে একটা ফোন দেওয়া, আলমগীর সাহেবকে একটা ফোন দেওয়া, তাদেরকে নিয়ে চলচ্চিত্রে এখানে আসা যে আওয়ামী লীগ দুঃশাসন শেষ হয়েছে, আমরা কোনো দলের না, আমরা হচ্ছি বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের শিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্রকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আরেকটা শাকিব খান বানানো যায়, কিভাবে আরেকটা সালমান শাহ বানানো যায়, কিভাবে আরেকটা মান্না বানানো যায়, কিভাবে আরেকটা রায়হান রাফি বানানো যায়, কিভাবে আরেকটা শহীদুল ইসলাম খোকন বানানো যায়, সেই কাউন্সিলিং করা, সেই কারখানা বানানো। এফডিসির কর্মকর্তাদের কে বেতন দিল না দিল এটা কি আপনার আমার দেখার বিষয়? এফডিসিতে কাজ হইলে না বেতন আসবে? এফডিসিতে এক বেলা শুটিং করতে গেলে যেই টাকা খরচ হয়, যেই টাকার ফাইজদামি করা হয়, যেই টাকার বাড়তি টাকা দিতে হয়, সেই একই টাকা দিয়ে অন্য জায়গায় 2 দিন শুট করা যায়। আপনার এফডিসিতে কে শুট করবে ভাই? এফডিসি কি চলচ্চিত্র শিল্পীদের না? এফডিসি হচ্ছে সরকারের। সরকার তার বাস্তবায়নের জন্য তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মতো ছাত্রদল, যুবদল, এফডিসির একটা দল রাখছে। কেন আপনারা বারবার একই দলের মুখপাত্র হয়ে কাজ করবেন? কেন আপনারা বারবার একটা বা 2টা বা 10টা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে কাজ করবেন? কেন চলচ্চিত্রটাকে আপনারা আলাদা করেন না ভাই? আমরা তো দেখছি ফারুক সাহেব যখন চলচ্চিত্র দিয়ে ফারুক সাহেব জন্ম হয়েছে, এই চলচ্চিত্র দিয়ে ফারুক সাহেবের উত্থান হয়েছে, ফারুক সাহেবের নতুন জীবন হয়েছে, দুলুগুন্ডা থেকে ফারুক হয়েছে। কই উনি যখন এমপি হয়েছে তখন তো চলচ্চিত্রের জন্য কিচ্ছু করে নাই। করে নাই বলতে ভুল হবে, তিনি আসলে পারেন নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা কেউ চলচ্চিত্র নিয়ে ভাবে না, তারা 1000 কোটি টাকা পাচার নিয়ে ব্যস্ত ভাই। আপনার চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রের ঈদকে সিনেমা দেখলো কে সিনেমা দেখলো না, এগুলি হয়? এগুলি একটা রাজনৈতিক দলের আলোচনায় থাকে? কোনোদিন থাকে না। কেন আপনি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কথা বলতেছেন আমার বোধগম্য না। এখানে অনেকরে আমি দিয়েছি, মেহেদিরে দেখলাম, বদিউল আলম খোকনকে দেখলাম, আনুষঙ্গিক আরো অনেককে দেখলাম, আমার কাছে এগুলি হাস্যকর মনে হয়েছে। কি করবেন আপনারা? সিনেমা বাঁচাইতে হলে কর্পোরেট প্রডিউসার লাগবে, কর্পোরেট প্রডিউসার এই সিনেমা বাঁচবে না। এই সিনেমা বাঁচাইতে হইলে শাকিব খান, মেলা শাকিব খান লাগবে। শাকিব খানের প্রসঙ্গ বারবার আসে বাংলাদেশ চলচ্চিত্র, শাকিব খানের প্রসঙ্গ আসবে না, তা হবে না, তা হবে না, সেটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু আমার কোশ্চেনটা একটু অন্য জায়গায়। এখানে একটা লাইন ছিল গতকাল আজকে সেটা সম্ভবত এডিট করা হয়েছে যে শাকিব খান আওয়ামী লীগ করতো। শাকিব খানের প্রোফাইলে চলেন আমরা একটু ঢু দিয়ে আসি, শাকিব খান আসলে কি পোস্ট করছে। 6 তারিখে পোস্ট আপনারা অলরেডি দেখছেন, এবং শাকিব খানের ওখানে একটা কমেন্টস আছে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। যেটা শাকিব খানের পেজ থেকে বলা হয়েছে। শাকিব খান 3 আগস্ট তিনি তার ফেসবুক পেজে এই শহীদ মিনারের ছবিটা দিছে, যেটা ডেইলি স্টারের সৌজন্যে। আসেন 17ই জুলাই তিনি পোস্ট করছে, আমার পানের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মায়ের বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। শাকিব খান। তো এখন শাকিব খানের কি দোষ? শাকিব খান কি দেখছেন বাংলাদেশের কোন আওয়ামী লীগ বা বিএনপি রাজনীতি নিয়ে কথা বলতে? শাকিব খান বাংলাদেশের এমন একজন স্টার যাকে নিয়ে হাজার কথা বললো, যে জীবনে কোনোদিন ফেসবুকে এসে কথা বলে না যে আমার অমুক এটা বলছে, অনেকটা সেটা বলছে। আমরা তো কিছুই এখন লাইভ করি। আপনি দেখছেন শাকিব খানের জীবনে কোনোদিন লাইভে আসতে? শাকিব খান সিনেমা আর শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র সেম থিংস। আপনি যদি বলেন শাকিব খান, ওইটাই বাংলা চলচ্চিত্র। আপনি যদি বলেন যে বাংলা চলচ্চিত্র, ওইটাই এফডিসি। আজকে যদি উজ্জ্বল স্যার আপনি সোহেল রানা, আলমগীর সাহেবকে নিয়ে আসতেন, এখানে নিয়ে এসে যদি বলতেন চলচ্চিত্র এতদিন একটা দলের কাছে কুক্ষিগত ছিল, সেই চলচ্চিত্রকে আজকে আমরা সবাই মিলে নতুন করে আমি চলচ্চিত্রকে গড়তে চাই। আপনি বললেন উল্টা কথা। আপনি বললেন চলচ্চিত্র তো নেতৃত্ব দেওয়ার জন্য চলচ্চিত্রে
সিনেমা দরকার, নেতা দরকার নাই তো। চলচ্চিত্রের প্রডিউসার দরকার, নেতা দরকার নাই তো। চলচ্চিত্রে সিনেমা দরকার, নেতা দরকার নাই তো। নেতা তো প্রচুর আছে। এফডিসিতে যখন আপনি ঢুকবেন তখন আপনি একজন অভিনেতা, আপনি একজন পরিচালক, আপনি একজন প্রযোজক, আপনি একজন অভিভাবক, আপনি একজন সম্মানিত সিনিয়র সিটিজেন এবং সম্মানিত হিরো বাংলা চলচ্চিত্রে। আপনাকে কেন চলচ্চিত্র নিয়ে রাজনীতি করতে হবে? আওয়ামী লীগের মতো যে মাছের বাজারের মাছের ব্যবসা করে সেও মাছ লীগ, সেও মৎস্যজীবী লীগ, সেও দারুচিনি লীগ, সেও তরকারিওয়ালা লীগ। কেন আমাদের চলচ্চিত্রের এই ছেলেগুলিকে, এই মানুষগুলিকে আপনারা ব্যবহার করে বারবারই ফায়দা লুটতে চাচ্ছেন? ওরা তো ফায়দা লুটছে, আবার কেন ফায়দা লুটতে হবে? আবার কেন একটা বিশেষ রাজনৈতিক দলের ব্যানারে চলচ্চিত্রকে সংগঠিত হইতে হবে? কেন চলচ্চিত্র সাধারণ চলচ্চিত্র হিসাবে, সাধারণ মানুষের চলচ্চিত্র হিসাবে আগিয়ে যেতে পারবে না? কেন কেন আপনাদের মতো লিজেন্ডরা বেঁচে থাকতো? মুখ থুবড়ে পড়েছে বছরের পর বছর, এক শাকিব খান দিয়ে ইন্ডাস্ট্রি চলছে, সেখানে আপনাদের অবদান কতটুকু? বছরে কয়টা সিনেমা কে বানায় না? চরকির মতো, এসবিএফ এর মতো প্রডিউসার কেন বাংলাদেশে আসে না? কেন গ্রামীণ ফোনরা চলচ্চিত্রে আসে না? কেমন তারা চলচ্চিত্র বানায় না? কারণ এখানে দলের লোকেরা আসে। আমরা তো চাই যে এখানে সোহেল রানা আসুক। সোহেল রানা নিজেই একটা ইন্ডাস্ট্রি, নিজেই একটা দল। নায়ক উজ্জ্বল নিজেই একটা ইন্ডাস্ট্রি, নিজেই একটা দল। নায়ক আলমগীর নিজেই একটা ইন্ডাস্ট্রি, নিজেই একটা দল। কেন আলমগীর চলচ্চিত্রের আলমগীর হইতে পারবে না? কেন সোহেল রানা চলচ্চিত্রের সোহেল রানা? কেন তাকে অন্য দলের মুখপাত্র হিসেবে কথা বলতে হবে? এখানে আমার প্রশ্ন। উজ্জ্বল স্যার অনেক দিনের ব্যর্থতা আমাদের চলচ্চিত্রটাকে শেষ করে দিচ্ছে। আপনারা যারা আছেন 3-4-5 জন, আপনাদের হাতেই কিন্তু ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা কিছুটা হলেও দাঁড়িয়ে থাকতে পারে।